আমাদের দেশে তো এখন বাচ্চাদেরকে মক্তবে পাঠান না, বাচ্চাদেরকে কই পাঠান না, মক্তবে পাঠায় না। বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, কোথায় পাঠাবেন? গতকাল ঝিনাইদহের কথা আমি বলেছিলাম, একটা ছেলে আমাকে এই কথাটা গতকাল উঠেছিল, এই জন্য আজকে উঠলে অন্য কারণ, অন্য প্রসঙ্গে। গতকাল এক ছেলে আমার দিকে টার্গেট লাইট মারতেছে। কি লাইট? ওই লাল লাল লাইট আছে, টার্গেট লাইট, আমার চোখে মারতেছে। আমি কি ভাই, ওর ডরে মাথা থেকে গেছে গা। আমি শেষে জিজ্ঞেস করলাম, তুমি কই? ওর জন্য প্রায় 1 ঘন্টা ওয়াজ করছি বেশি, ওই ছেলেটার জন্য। বলেন মার হাবা। ওই ছেলেটার জন্য। আমি কই তো ছেলে তো ভালোই করছে, চোখে টার্গেট লাইট মাইরা। ছোট বাচ্চা যারা আছে এদেরকে মসজিদে নিয়ে যাবে, নামাজে নিয়ে যাবে, মসজিদ নববীতে। আমি তো আল্লাহ আমাকে অনেকবার দিছে, আলহামদুলিল্লাহ। এবার বড় হজে যাওয়ার নিয়ত করে চলে যাওয়ার তৌফিক দান করবেন। আমি মক্কা মদিনায় গেছেন কি? এক দুদিন থাকতে হাতের অন্ত দেখি। আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে আমার দাদা আছেন, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার তৌফিক দান করবেন। আমি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেই জায়গাটা। হ্যাঁ, মদিনার গজল গাবো গাবো। আমার তো ওয়াজের পর্ব আছে। কি আছে? ওয়াজের পর্ব আছে। এটা কেবলমাত্র প্রথম পর্ব, এটা তো আরো শেষের পর্ব, এগুলো শেষ দিকে। হ্যাঁ, এবার আগে কথাগুলো বলে নেই, আজান শুনলে তার বুঝবেন। আগে তাফসীরটা শোনেন। বলছিলাম ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কারণ এই বাচ্চাদেরকে ছোটবেলায় মসজিদ, ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো। কিসের মতো? তার ভিতরে ছোটবেলা যেটা ঢুকাই দিতে পারবে না, সারা জীবন সে মনে রাখবে। আর বড় হয়ে গেলে শক্ত হয়ে যায়। বাপ মা কথা বললে উল্টা ধমক মারে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি কোন কোন বিষয় থেকে আমি কথা যাচ্ছি, এগুলো লাইন আপনারা মনে রাখবেন। আমি প্রথমে কোরআন না শিখলে কি ভয়াবহতা, তা থেকে নামাজে গেলাম। নামাজ না পড়ার যে ভয়াবহতা, সেখান থেকে আমি একটু এই কথা বলে নিচ্ছি যে বাচ্চাদেরকে নামাজ শেখাবেন, ছোটবেলা নিয়ে যাবেন। আর বাচ্চা থেকে একটু আমি মা বাবার দিকে যাব। ছোটবেলায় যদি বাচ্চাটাকে আপনি মক্তবে না পাঠান, কোরআন না শেখান, নামাজি না বানান, এই সন্তানটাই গাঁজাখোর ইয়াবাখোর হবে। আর একটা গাঁজাখোর ইয়াবাখোর মাদক সন্তানের জন্য পুরা ঘরটা জাহান্নামের আগুন হয়ে যায়। ঠিক তবে ঠিক। আর যেখানে নামাজ আছে, রহমত আছে, সেখানে নামাজ আছে, যেখানে রহমত আছে সেখানে। একটা মানুষ নামাজি হয়ে গেলে দেখবেন বাপ দেখবেন কষ্ট করলে বাপকে বলেন, বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি আর কষ্ট করা লাগবে না, আমি তোমার কামাই করে খাওয়াবো। ঠিক না ঠিক? বাবার খেদমত করে সন্তান। আর বৃদ্ধ বয়সে আপনি ছোটবেলায় কোরআন শিখান নাই, শুধুমাত্র সন্তানকে দোষ দিলে হবে না, সন্তানকে আপনাকে কোরআন শিখাতে হবে। তখন এই সন্তান আপনাকে আপনার হকগুলো আদায় করবে। মিনিমাম আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল আপনি বানান, তাতে কোনো সমস্যা নাই। যেমন এই দেশে আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন এই দেশের অসংখ্য উকিলরা আলেমদের পাশে থেকে লড়েছে। ঠিক না ঠিক? বলে তো আমাদের দরকার আছে। আমি এক ডাক্তারের কাছে, একজন এরকম অনেক গেলাম ডাক্তার দেখানোর জন্য, বললো হুজুর টাকা দেওয়া লাগবে না, ভিজিট দেওয়া লাগবে না। আমি বললাম যে মুসলমান ডাক্তারের দরকার আছে। নামাজের সময় যখন হয়ে গেল, ডাক্তার বলেন চেম্বার বন্ধ হয়ে যাবে। চেম্বার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে।